মদিনার মানুষ যখন জানতে পাইল যে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে আসতেছেন, মদিনার শত শত মানুষ আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসলো। মদিনার বৃদ্ধ নারীরাও আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসছে। মদিনার বৃদ্ধ পুরুষরাও লাঠি ভর দিয়ে আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসছে। মোহতারাম হাজরিন, আমার নবী যখন মদিনাতে প্রবেশ করলেন, মদিনার শত শত মানুষ আমার নবীর উটের ভরের সামনে, মদিনার শত শত মানুষ, ডানেও মানুষ পিছনেও মানুষ, ডানেও মানুষ, মদিনার মানুষ আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। মদিনার ছোট ছোট শিশুরা আমার নবীর উটের বরের সামনে কিটকিট করে নাচতেছে, আর আমার নবীকে কবিতা পাঠ করার মাধ্যমে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। তারা বলতেছে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ। মদিনার শিশুরা কিটকিট করে নাচতেছে আর কবিতা পাঠ করে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, আর বলতেছে, আমার নবী কান্না করতেছে আর বলতেছে, ও মদিনার মানুষ, মক্কার মানুষ আমাকে থাকতে দেয় নাই, মক্কার মানুষ আমার বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও মদিনার মানুষ, তোমরাও কি কোনোদিন আমাকে মদিনা থেকে তাড়িয়ে দিবানি? মদিনার মানুষ কান্না শুরু করলেন, মদিনার শিশুরাও কান্না শুরু করলেন। আমার নবীকে জড়িয়ে ধরলেন, আমার নবীকে জড়িয়ে ধরে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা তো আপনাকে কোনোদিন এই মদিনা থেকে তাড়াবো না। আপনি ওয়াদা দেন, আপনি কি কোনোদিন এই মদিনা থেকে চলে যাবেননি? মুহতারাম হাজিরিন, ওই দিন আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছিলেন, না না না, আমি মদিনা থেকে কোনোদিন যাব না। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি ইন্তেকালের পর কোন জায়গায় থাকবেন? আপনার জন্য 3টা জায়গা নির্ধারণ করা হয়েছে। কয়টা জায়গা? 3টা জায়গা নির্ধারণ করা হয়েছে। কয়টা জায়গা? 3টা। একটা হলো সিদরাতুল মুনতাহা, আরেকটা হলো আরশে আজিম, আরেকটা হলো জান্নাতুল ফেরদাউস। এই 3টা জায়গা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে। এই 3টা জায়গার যে কোনো এক জায়গায় আপনি থাকতে পারবেন। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, আর বলতেছে, ও ভাই জিবরাইল, আমি জান্নাতুল ফেরদাউসও যাব না, আমি আরশে আজিমও যাব না, আমি সিদরাতুল মুনতাহাও যাব না, আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে এই মদিনার মাটিতেই শুয়ে থাকবো। বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটি আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে যান, বিশেষ একটা প্রেক্ষাপটে এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেন। সুতরাং এই আয়াতের তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার পূর্বে আমাদের ভূমিকায় কয়েকটা বিষয় জানতে হবে। 1 নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হিজরত করেছেন? 2 নম্বর, কিভাবে হিজরত করেছেন? 3 নম্বর, হিজরতের পর কোন অবস্থায় এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন? 4 নম্বর, এই আয়াত থেকে কি শিক্ষা? এই 4টি বিষয় আমরা ইনশাআল্লাহ তাআলা জানব। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো আমাদের শুনতে হবে। প্রথমে আসেন, আল্লাহর নবী কেন হিজরত করেছেন? সংক্ষিপ্ত উত্তর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দেওয়ার কারণে যখন বেঈমান মুশরিকরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো, এই অবস্থা যখন বেঈমান মুশরিকরা দেখতে পাইল যে মুহাম্মদ কালিমার দাওয়াত দেয় আর বেঈমান মুশরিকরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়,
তারা চিন্তা করলো এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে আমাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। কিভাবে কালিমার দাওয়াত বন্ধ করা যায়, এই ব্যাপারে তারা দারুন নদওয়া নামক স্থানে তারা পরামর্শ সভা ডাকে। মোহতারাম হাজরিন, দারুন নদওয়াতে সিদ্ধান্ত নিল মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে হলে মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। দারুন নদওয়াতে তারা সিদ্ধান্ত নিল আজকে রাত্রেই মুহাম্মদকে হত্যা করব। মুহাম্মদকে যদি আমরা হত্যা করি তাহলে এমনিতেই কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে আল্লাহ রাসূলকে হত্যা করবে আজকে রাতে, কিন্তু জানেন কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দোস্ত আমার, আপনার আর মক্কায় থাকা লাগবে না, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মোহতারাম হাজরিন, এই বিষয়টা আল্লাহ তাআলা আমার রাসূলকে হিজরতের 6 মাস আগে জানায় দিয়েছিলেন যে ও দোস্ত আমার, আপনি মক্কায় বেশি দিন থাকতে পারবেন না, আপনার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, মদিনায় চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিয়েছিলেন, হিজরতের 6 মাস আগেই জানায় দিয়েছিলেন, হে আবু বকর, মক্কাতে বেশি দিন থাকা যাবে না, হিজরত করে আমাদের মদিনায় চলে যেতে হবে, তুমি কিন্তু আমার সাথী হইবা, তুমি কিন্তু কি আমার সাথী হইবা। মোহতারাম হাজরিন, বেঈমান মুশরিকরা যেদিন সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রে আমরা মুহাম্মদকে হত্যা করব, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দোস্ত আমার, আপনি আজকে রাত্রেই হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানার উপর শোয়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। বাসায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আবু বকর, সজাগ আসুনি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে ডাক দিলেন, হে আবু বকর, সজাগ আসুনি? ডাক দিতে দেরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ বলে ডাকের সাড়া দিতে দেরি করেন না। বলেন না সুবহানাল্লাহ। কয় মাস পর? 6 মাস। কয় মাস পর? 6 মাস পর। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আজকে রাতে কি তুমি ঘুমাওনি? আমি একটা ডাক দিলাম, আমার ডাকের সাথে সাথে তুমি সাড়া দিয়া দিলা, তুমি কি আজকে রাতে ঘুমাওনি? দেখেন আশিক রাসূল কারে কয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আশিক কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে কেন? ওই যে 6 মাস আগে আপনি জানিয়ে দিয়েছিলেন হিজরত করা লাগবে, রাতের বেলা হিজরত করা লাগবে, আপনি তো বলেন নাই কোন দিন হিজরত করা লাগবে, কবে হিজরত করা লাগবে। ওগো আল্লাহর রাসূল, এই 6 মাস ধরে আমি রাতের বেলা ঘুমাই নাই। বলেন আল্লাহু আকবার। রাতের বেলা আমি বালিশের সাথে আমি মাথা রাখি নাই। প্রত্যেক রাতের বেলা সফরের সামানা তৈরি করে এই দরজার সামনে দাঁড়িয়ে থাকি আপনার অপেক্ষায়। বলেন আল্লাহু আকবার। দেখেন আশিক রাসূল কারে কয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, আপনার মনে যদি কষ্ট লাগে, আবু বকর কেন ঘুমাইল?
আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে, হে আবু বকর, আমার দুস্থকে দরজার সামনে, তোর বাড়ির দরজার সামনে দাঁড় করায় কেন কষ্ট দিলি, কেন কষ্ট দিলি, কি জবাব দিব? ওগো আল্লাহর রাসূল, এই জন্য 6 মাস ধরে আমি বালিশের সাথে মাথা রাখি নাই, 6 মাস ধরে সমস্ত সফরের সামানা তৈরি করে আপনার অপেক্ষায় এই দরজার সামনে দাঁড়িয়ে থাকি। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল কারে কয়? আমরা তো নিজেদেরকে আশিক রাসূল দাবি করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক ছিলেন? আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, ঘরে ঢুকেন। আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, মক্কা থেকে তো মদিনা অনেক দূর, আপনি কি খেয়ে যাবেন? প্রত্যেক দিন আমার মেয়ে আসমা আপনার জন্য নাস্তা বানাই, প্রত্যেক দিন আপনার জন্য আমার মেয়ে আসমা নাস্তা বানাই, কারণ আপনি ক্ষুধার্ত অবস্থায় আপনি মক্কা থেকে মদিনায় কেমনে যাবেন? আপনার তো কষ্ট হবে। এই জন্য আমার মেয়ে প্রত্যেক দিন আপনার জন্য খাবার তৈরি করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখলেন আসমা নাস্তা বানাচ্ছে, খাবার তৈরি করতেছে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরলেন, জড়িয়ে ধরে বললেন, হে আবু বকর, দুনিয়াতে তো আমি সকলের বদলা দিয়ে দিলাম, সকলের বদলা আমি দুনিয়াতে দিয়ে দিছি। হে আবু বকর, তুমি যে আমার কি পরিমাণ মহব্বত করো, ভালোবাসো, তোমার বদলা আমি দুনিয়াতে দিতে পারবো না। তোমার বদলা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ আশিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের পথে রওনা দিয়েছেন, হিজরতের পথে রওনা দিয়েছেন। আশ্চর্য ব্যাপার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যাইতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে যাইতেছেন। আশ্চর্য ব্যাপার হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যায়, আরেকবার পিছনে যায়, আরেকবার ডানে যায়, আরেকবার বামে যায়। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, বুঝলাম না, তুমি কেন একবার আমার ডানে যাও, আরেকবার বামে যাও, আরেকবার পিছনে যাও, আরেকবার সামনে যাও, কেন বুঝলাম না? দেখেন আশিক রাসূল কারে কয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যখন ডানে থাকি আমার মনটা বলে বাম দিক থেকে কে যেন আঘাত করছে, এই জন্য আমি বামে চলে যাই। আমি যখন বামে থাকি আমার মনটা কয় কে যেন পিছন দিক দিয়ে আঘাত করছে, এই জন্য আমি পিছনে চলে যাই। আমি যখন পিছনে থাকি আমার মনটা বলে কে যেন সামনের দিক থেকে আপনাকে আঘাত করছে, এই জন্য আমি সামনে চলে যাই, এই জন্য আমি সামনে চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকর জিন্দা থাকবো, এই পৃথিবী থেকে বেঁচে থাকবো, আমি জিন্দা থাকা অবস্থায় আপনার গায়ে একটা ফুলের কাঁটার আঁচড় লাগবে, এটা কোনোদিন আবু বকর সহ্য করতে পারে না। বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবাসতো, মহব্বত করতো আল্লাহ রাসূলকে। এই ভালোবাসা মহব্বত আমাদের আছে? আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত আছে? আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা নাই। যদি থাকতো আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত থাকতো, তাহলে আল্লাহ রাসূলের সুন্নত আমাদের মাঝে থাকতো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত নাই, ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা আছে। ঠিক কিনা? নেইমার মেসির ভালোবাসা আছে, আছে কি আছে না? আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, এই জন্য আল্লাহ রাসূলের সুন্নত দাড়িটা রাখতে পারি না। রাখতে পারি, দাড়ি রাখি না, কিন্তু দেখবেন নেইমারের ভালোবাসা ঠিকই আছে।
হ্যাঁ, কি মেসির ভালোবাসা ঠিকই আছে, আছে কি আছে না? মেসিকে ভালোবাসা দেখবেন মেসির মতন গেঞ্জি পরিধান করে, ঠিক কিনা? মেসির দেশের পতাকা হ্যাঁ বাড়ির ছাদের উপরে টানায়া এলাকার মানুষকে জানায়া দেয় আমি হলাম মেসির ভক্ত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরকম ভাবে আছে কি আছে না? ও যুবক, আজকে যে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে মহব্বত করছো, যাদের খেলা দেখছো, যাদের জার্সি তুমি গায়ে দিচ্ছ যে ইহুদি খ্রিস্টানদের, এদেরকে কি তুমি চিনো? ইহুদি খ্রিস্টান কি এদেরকে চিনো তুমি? ইহুদি খ্রিস্টান হচ্ছে মুসলমানের চূড়ান্ত, মুসলমানদের চির দুশ্মন হচ্ছে ইহুদি খ্রিস্টান, ঠিক কিনা বলে? ইহুদি খ্রিস্টান হচ্ছে মুসলমানদের চির দুশ্মন। মুহতারাম হাজরিন, এই ইহুদি খ্রিস্টান কেমন দুশ্মন? এই ইহুদি খ্রিস্টান কিন্তু তোমার নবীকে মানে না। এই ইহুদি খ্রিস্টান তোমার নবীকে মানে না। এই ইহুদি খ্রিস্টান তোমার নবীকে শেষ নবী বলে স্বীকার করে না। এই ইহুদি খ্রিস্টান তোমার নবীকে হত্যা করতে চাইছিল। কি করতে চাইছিল? হত্যা করতে চাইছিল। হ্যাঁ, আমার কথা না, ইহুদিদের বড় পণ্ডিত বুহাইরা রাহিবের কথা। আল্লাহ রসুলের বয়স যখন 12 বছর 2 মাস, 12 বছর 2 মাস 10 দিন, বাবাও দুনিয়ার থেকে চলে গেছেন, মাও দুনিয়ার থেকে চলে গেছেন। চাচা আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শাম দেশে হিজরত করতে যাবেন। শাম দেশে হিজরত করতে যাবেন, যখন রওনা দিছেন, পথিমধ্যে একটা স্থানের নাম হলো তাইমা। নাম কি? তাইমা নামক স্থানে যখন গেলেন, সেখানে সফর বিরতি করলেন। এমন সময় ইহুদিদের একটা বড় পণ্ডিত, ইহুদিদের বড় ধর্মযাজক বুহাইরা রাহিব সেখান দিয়ে যাচ্ছে। বুহাইরা রাহিব বলতে লাগলেন, হে আবু তালেব, তোমার সাথে এ কে? আবু তালেব বলতে লাগলেন, এটা আমার ভাতিজা মোহাম্মদ, এটা আমার ভাতিজা মোহাম্মদ। বুহাইরা রাহিব তখন বলতে লাগলেন, হে আবু তালেব, তুমি কি তোমার ভাতিজার প্রতি কল্যাণকামী না অকল্যাণকামী? তোমার ভাতিজার প্রতি তুমি কল্যাণকামী না অকল্যাণকামী? তখন আবু তালেব বলতে লাগলেন, আমি আমার ভাতিজার প্রতি নিঃসন্দেহে কল্যাণকামী। বুহাইরা রাহিব বলতে লাগলেন, ও আবু তালেব, তুমি তো চিনো না, তোমার ভাতিজা কোনো সাধারণ মানুষ না। তোমার ভাতিজা হবে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না আল্লাহু আকবার। বুহাইরা রাহিব বলতে লাগলেন, আমি তাওরাতের আলেম, আমি জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবুর, ইনজিল তিনটা কিতাবে আখির জামানার পয়গম্বরের সমস্ত কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আখির জামানার পয়গম্বর কোন বংশে জন্মগ্রহণ করবেন, কখন জন্মগ্রহণ করবেন, কখন জন্মগ্রহণ করবেন, বিশ্বনবীর চোখ মুবারক কেমন হবে, ঠোঁট মুবারক কেমন হবে, চেহারা মুবারক কেমন হবে, সব কিছু উল্লেখ রয়েছে। ও আবু তালেব, আমি তাওরাত কিতাব দিয়া তোমার ভাতিজার দিকে তাকাইছি, জাবর কিতাব দিয়া তাকাইছি, ইনজিল কিতাব দিয়া তাকাইছি। তিনটা কিতাব সাক্ষী দেয় তোমার ভাতিজা হলো আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তোমার ভাতিজা কোনো সাধারণ মানুষ না। তোমার ভাতিজাকে যদি তুমি শাম দেশে নিয়ে যাও, তাহলে ইহুদিরা তারা চিনে ফেলবে তিনি হবেন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী। যখন ইহুদিরা চিনবে, তখন তোমার ভাতিজাকে তারা হত্যা করবে, হত্যা করবে। হে যুবক, যে ইহুদিরা তোমার নবীকে হত্যা করতে চেয়েছিল, যে ইহুদিরা তোমার নবীকে মানে না, যে ইহুদি খ্রিস্টানরা তোমার নবীকে শেষ নবী মানে না, আর এই ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করো তুমি, আর এই ইহুদি খ্রিস্টানদের জার্সি তোমার গায়ে পরিধান করো, আর এই ইহুদি খ্রিস্টানদের ক্যাপ তুমি মাথার দাও, আর এই ইহুদি খ্রিস্টানদের পতাকা তোমার মাথার উপর টানাইয়া, তোমার বাড়ির উপর টানাইয়া ওই পতাকার নিচ দিয়া তুমি হাঁটো, তোমার কি লজ্জা লাগে না? কাপুরুষ, কি বলেন? কাপুরুষ না? কাপুরুষ।
আজকে যদি তোমার লজ্জা থাকতো যে ইহুদি খ্রিস্টান আমার নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, এদের পতাকা তো দূরের কথা, এদের সাবুর তো দূরের কথা, এদেরকে আমার ঘৃণা ছাড়া আর কোনো কিছুই নাই। ঠিক কিনা বলেন? এদের প্রতি কি আমাদের কি ঘৃণা? ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজরিন, একজনকে ভালোবাসতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর পরে কাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। ঠিক কিনা বলেন? না মেসিরে ভালোবাসবো? হ্যাঁ, মেসি আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসবো? না না, আমার হৃদয়ে ভালোবাসা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক কিনা বলেন? আমার হৃদয়ে কার ভালোবাসা থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। মদিনার কাছাকাছি যখন গেলেন, মদিনার মানুষ যখন জানতে পাইল যে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসতেছেন, মদিনার শত শত মানুষ আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসলো। মদিনার বৃদ্ধ নারীরাও আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসছে। মদিনার বৃদ্ধ পুরুষরাও লাঠি ভর দিয়ে আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসছে। মুহতারাম হাজরিন, আমার নবী যখন মদিনাতে প্রবেশ করলেন, মদিনার শত শত মানুষ আমার নবীর উটের বহরের সামনে, মদিনার শত শত মানুষ, ডানেও মানুষ পিছনেও মানুষ, ডানেও মানুষ, মদিনার মানুষ আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। মদিনার ছোট ছোট শিশুরা আমার নবীর উটের বহরের সামনে কিটকিট করে নাচতেছে, আর আমার নবীকে কবিতা পাঠ করার মাধ্যমে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। তারা বলতেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ। মদিনার শিশুরা কিটকিট করে নাচতেছে আর কবিতা পাঠ করে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, আর বলতেছে, আমার নবী কান্না করতেছে আর বলতেছে, ও মদিনার মানুষ, মক্কার মানুষ আমাকে থাকতে দেয় নাই, মক্কার মানুষ আমার বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও মদিনার মানুষ, তোমরাও কি কোনোদিন আমাকে মদিনা থেকে তাড়িয়ে দিবানি? মদিনার মানুষ কান্না শুরু করলেন, মদিনার শিশুরাও কান্না শুরু করলেন। আমার নবীকে জড়িয়ে ধরলেন, আমার নবীকে জড়িয়ে ধরে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা তো আপনাকে কোনোদিন এই মদিনা থেকে তাড়াবো না, আপনি ওয়াদা দেন, আপনি কি কোনোদিন এই মদিনা থেকে চলে যাবেননি? মুহতারাম হাজিরিন, ওই দিন আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছিলেন, না না না, আমি মদিনা থেকে কোনোদিন যাব না। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি ইন্তেকালের পর কোন জায়গায় থাকবেন? আপনার জন্য 3টা জায়গা নির্ধারণ করা হয়েছে। কয়টা জায়গা? 3টা জায়গা নির্ধারণ করা হয়েছে। কয়টা জায়গা? 3টা। একটা হলো সিদরাতুল মুনতাহা, আরেকটা হলো আরশে আজিম, আরেকটা হলো জান্নাতুল ফেরদাউস। এই 3টা জায়গা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে। এই 3টা জায়গার যে কোনো এক জায়গায় আপনি থাকতে পারবেন। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, আর বলতেছে, ও ভাই জিবরাইল, আমি জান্নাতুল ফেরদাউসও যাব না, আমি আরশে আজিমও যাব না, আমি সিদরাতুল মুনতাহাও যাব না, আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে এই মদিনার মাটিতেই শুয়ে থাকবো। বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার নবীর মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না, আপনার দুনিয়াতে থাকা লাগবে না, আপনি জান্নাতে থাকবেন, আপনি সিদরাতুল মুনতাহা থাকবেন, আপনি আরশে আজিমে থাকবেন। আমার নবী বলেন, না না, উম্মতের প্রতি কি মায়া ভালোবাসা, না, আমি আমার উম্মত, আমার গুনাহগার উম্মতদেরকে দুনিয়াতে রাইখা আমি আরশে আজিমে যাব না, আমি জান্নাতুল ফেরদাউসে যাব না, আমি সিদরাতুল মুনতাহা যাব না। কি পরিমাণ ভালোবাসা মহব্বত এই উম্মতের প্রতি ছিল।
এই মহব্বত ভালোবাসা আছে আমাদের কি নবীর প্রতি এই ভালোবাসা মহব্বত আছে? নবী কিন্তু ভুলে গেছি, নবীর ভালোবাসা মহব্বত আমার অন্তরে নাই। মেসির ভালোবাসা ঠিকই আছে অন্তরে, রোনাল্ডোর ভালোবাসা ঠিকই আছে অন্তরে, আর্জেন্টিনার ভালোবাসা ঠিকই আছে অন্তরে। নবীর ভালোবাসা দিয়া নবীর সুন্নত আমি রাখতে পারলাম না, কিন্তু ঠিকই আর্জেন্টিনার ভালোবাসা দিয়া, মেসির ভালোবাসা দিয়া মেসির মতন গেঞ্জি পরিধান করি। কি ঠিক কিনা? মেসির ভালোবাসা দিয়া কি মেসির মতন গেঞ্জি পরিধান করতে পারি। মেসির ভালোবাসা আমাকে মেসির মতন গেঞ্জি পরিধান করাইতে পারলো। আফসোস এবং পরিতাপের বিষয় হলো নবীর ভালোবাসা, এই নবীর ভালোবাসা আমাদেরকে নবীর রঙে রঙিন করাইতে পারলো না, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখাইতে পারলো না, ঠিক কিনা? অথচ নবী আমাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। আমাদের নবীর যখন ইন্তেকাল হবে, আমার নবী কান্না করতেছেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কান্না করেন কেন? আপনি তো রফিকে আলা, আপনার বন্ধুর সাথে আল্লাহর সাথে দেখা করবেন, এটা তো আপনার জন্য সুসংবাদ। আপনি কান্না করেন কেন? আপনার তো ইহজগৎ থেকে পরজগৎ বেশি উত্তম। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার ইহজগৎ থেকে পরজগৎ হবে বহুগুণে উত্তম। আপনি তো আপনার রফিকে আলা, আপনার উত্তম বন্ধুর সাথে আল্লাহর সাথে দেখা করবেন, আপনি কান্না করেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? আল্লাহ রাসূল বলেন, না, আমি ফাতেমার জন্য কান্না করি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? না, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না। তাহলে আপনি কার জন্য কান্না করেন? দোস্ত, আমার নবী কি পরিমাণ আমাদেরকে মহব্বত করত, উম্মতদের কি পরিমাণ মহব্বত করত, ভালোবাসত। ওই মৃত্যুর আগ মুহূর্তেও আল্লাহর রাসূল উম্মতকে বলে নাই, নিজের মেয়ের কথা স্মরণ করে নাই, হাসান হুসাইনের কথা স্মরণ করে নাই, ওই মৃত্যুর সময় উম্মতকে বলে নাই। আল্লাহর রাসূল তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি কান্না করি এই জন্য, আল্লাহ তাআলা তো বলছিলেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যে আপনি যতদিন এই পৃথিবীতে থাকবেন ততদিন আপনাকে সহকারে আপনার উম্মতকে ধ্বংস করব না। আল্লাহ রাসূল বলতে লাগলেন, আল্লাহ তো ওয়াদা, আমি যতদিন এই পৃথিবীতে থাকব ততদিন আল্লাহ তাআলা আমার উম্মতকে সমূলে ধ্বংস করবে না। আগেকার উম্মতদেরকে তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, আমাকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আমি যতদিন এই পৃথিবীতে থাকব আমার উম্মতকে ধ্বংস করবেন না। আমি যদি মারা যাই আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার উম্মতকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়। দেখছেন উম্মতের প্রতি কি দয়া। এমন সময় আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও জিবরাইল, যাও আমার দুস্থকে সান্ত্বনা দিয়ে আসো। আমার দুস্থ যেদিন দুনিয়ার থেকে চলে আসবে, আমার কাছে চলে আসবে, ওই দিন থেকে আমার দুস্থের উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মৃত্যুর সময় ফাতেমার জন্য কান্না করেন নাই, হাসান হুসাইনের জন্য কান্না করে নাই, দুনিয়ার কোনো কিছুর জন্য কান্না করেন নাই, এই উম্মতের জন্য কান্না করছে। ওই নবীকে আজকে আমরা ভুলে গেছি, ওই নবীর সুন্নত আমাদের মাঝে নাই। আছে নবীর আদর্শ, আছে আমাদের মাঝে, আদর্শ নাই। নবীর আদর্শ যদি থাকতো তাহলে নবীর সুন্নত আমাদের মাঝে থাকতো, ঠিক কিনা বলেন? নবীর সুন্নত আমাদের মাঝে থাকতো না? আজকে তো নবীর সুন্নত আমাদের মাঝে আছে নাই। আজকে শত শত যুবক দাড়ি চাইছা, দাড়ি কেটটা, একবার বেড়েগত মতন সাজ্জা স্মার্ট পুরুষ হওয়া দাবি করে, ঠিক কিনা? আমরা যে নবীকে ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ লাগবে না? প্রমাণ লাগবে। আচ্ছা দেখবেন এলাকাতে যারা মেসিকে ভালোবাসে এর একটা প্রমাণ আছে। দেখবেন মেসির দেশের পতাকা তার বাড়িতে টানায় রাখছে, ঠিক কিনা? যদি জিজ্ঞেস করা হয়, মিয়া তোমার দেশে আর্জেন্টিনার পতাকা কে? আমি যে মেসিরে ভালোবাসি, ঠিক কিনা বলে?
হ্যাঁ, মেসিরে ভালোবাসি এই জন্য, ঠিক কিনা? কিন্তু আমি যে নবীকে ভালোবাসি এটা প্রমাণ লাগবে না? প্রমাণ লাগবে। হ্যাঁ, আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কিনা? দিয়েছেন। সুতরাং আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রমাণ করতে হবে আমি নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার নবীর মুখে দাঁড়িয়ে আছিল কিনা? দাঁড়িয়ে আছিল, দাঁড়িয়ে আছিল না? দাঁড়িয়ে আছিল। কিন্তু আমার মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু আমি আশিকে রাসূল, অনেক বড় আশিকে রাসূল, এরকম আছে না কিছু বন্ডের দল? মুখে দাঁড়িয়ে নাই, নামাজ নাই, রোজা না, কিচ্ছু নাই, আমি আশিকে রাসূল বলে কি বলে না? হ্যাঁ, আশিকে রাসূল হইতে হলে তোমার মুখে দাঁড়িয়ে লাগবে, কারণ নবীর মুখে কি ছিল? দাড়ি ছিল, ঠিক কিনা? হ্যাঁ, আমার দাড়ি রাইখা প্রমাণ করতে হবে আমি নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলে? আফসোস এবং পরিতাপের বিষয় হলো আজকে কিছু যুবক আছে, যুবক দাড়িগুলো চাইছা, দাড়িগুলো কাইটা বেডিগর মতন সাজা নিজেদেরকে স্মার্ট পুরুষ মনে করে, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, দাড়ি চাইছা দাড়ি কাইটটা কি স্মার্ট পুরুষ হওয়া যায়? হ্যাঁ, দাড়ি চাইছা দাড়ি কাইটটা স্মার্ট পুরুষ হওয়া যায় না? দাড়ি রাইখা স্মার্ট পুরুষ হওয়া যায়? দাড়ি রাইখা স্মার্ট পুরুষ হওয়া যায়, ঠিক কিনা বলেন? দাড়ি চাইছা দাড়ি কাইটটা স্মার্ট পুরুষ হওয়া যায় না, বেডিদের সাদৃশ্য অবলম্বন করা যায়, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলে বুঝবেন। দাড়ি চাইছা দাড়ি কাটলে, দাড়ি চাচলে স্মার্ট পুরুষ হওয়া যায় না, স্মার্ট নারীর সাদৃশ্য অবলম্বন করা যায়, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক দাড়িওয়ালা বন্ধু আর একটা দাড়ি ছাড়া বন্ধু, এক দাড়িওয়ালা বন্ধু আর এক দাড়ি ছাড়া বন্ধু, দুইজন হাইটে যাইতেছে, এক বাড়িতে গেছে মনে করে। ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে, ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে। এখন দাড়িওয়ালা বন্ধু কুলে লইছে, দাড়িওয়ালা বন্ধু কুলে লইছে, কুলে লওয়ার সাথে সাথে হ্যাঁ বাচ্চা আরো কান্না শুরু করে দিছে, বাচ্চা কি আরো কান্না শুরু করে দিছে। এখন দাড়ি শুনলে বন্ধু বলতেছে, দেখছো নি দোস্ত, তুমি যে দাড়ি রাখছো, তুমি দাড়ি রাখার কারণে এই ছোটো পোলা মানে ছোটো বাচ্চাও তোমার জঙ্গি মনে করে। কি মনে করে? জঙ্গি মনে করে। এমন সময় দাড়ি শুনলে বন্ধু বাচ্চাটাকে কোলে নিছে, কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে দিচ্ছে। কান্না কি বন্ধ করে দিছে। এবার এই দাড়িসা সৈন্য বন্ধু বলতেছে, দেখছো নি আমার কুলে আইসা, দেখছো কান্না বন্ধ করে দিছে। এখন দাড়িওয়ালা বন্ধু বলতেছে, আরে দোস্ত ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না, আমার কুলে আইসা যে কান্না শুরু করছে, আমার চিনে না, এই জন্য কান্না শুরু করে দিছে। আর তোমার কুলে গিয়া যে কান্না বন্ধ করে দিচ্ছে কারণ হলো তোমার আম্মা মনে করছে। কি মনে করছে? তোমার আম্মা মনে করছে তার মার মোহেও নাই দাড়ি, তোমার মোহেও নাই দাড়ি। এই ছোটো যে বাচ্চা বুঝে না, তার মার মোহেও নাই কি দাঁড়িয়ে আছে, মার মোহে দাঁড়িয়ে আছে, তোমার মোহেও দাঁড়িয়ে নাই। ওই ছোটো বাচ্চা যে তোমার আম্মা মনে করছে, এই জন্য সে কান্না বন্ধ করে দিচ্ছে। কি বন্ধ করে দিছে? কান্না বন্ধ করে দিচ্ছে। এই জন্য মোহতারাম হাজরিন, দাড়ি চাইছে দাড়ি কাইটে স্মার্ট পুরুষ হওয়া যায় না, দাড়ি কাইটটা দাড়ি চাইছে স্মার্ট নারীর সাদৃশ্য অবলম্বন করা যায়, ঠিক কিনা? দাড়ি চাইছে দাড়ি কাইটটা কি স্মার্ট পুরুষ হওয়া যায়? দাড়ি চাইছে দাড়ি কাইটটা স্মার্ট নারীর সাদৃশ্য অবলম্বন করা যায়, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, এই পৃথিবীর বুকে সবচেয়ে স্মার্ট পুরুষ, সবচেয়ে সুন্দর পুরুষের নাম কি? সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর পুরুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? আমার নবীর মতন আরো কোনো সুন্দর পুরুষ আছে এই পৃথিবীতে? আছে? হ্যাঁ, আমার নবীর মতন স্মার্ট পুরুষ এই পৃথিবীতে কেউ আছে? নাই। আচ্ছা বলেন তো, আমার নবীতে এত স্মার্ট পুরুষ, এত সুন্দর পুরুষ, দাড়ি রাইখা না দাড়ি চাইছে না দাড়ি রাইখা? হ্যাঁ, দাড়ি রাইখা। আমার নবীর মতো দাঁড়িয়ে ছিল না? হ্যাঁ, আমার নবী কেমন সুন্দর ছিল। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে মুগ্ধ হইয়া সুন্দর একটা কবিতা লিখছেন। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন
কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। বলেন আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে মুগ্ধ হয়ে তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার মতন এত সুন্দর আমার দুই চোখ আর কাউকে দেখে নাই। আপনার মতন এত সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। আপনার মতন এত সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। আমার তো মনে হয় আপনি যেরকম চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ত্রুটি মুক্ত সেই রকম সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর ছিল, এত স্মার্ট পুরুষ ছিল। দাড়ি চাইছে না দাড়ি রাইখা? দাড়ি রাইখা। সুতরাং মুসলমান, যদি তুমি স্মার্ট পুরুষ হইতে চাও, তুমি যদি নবীর সুন্নত মানতে চাও, তাহলে তোমার মুখে দাড়ি রাখতে হবে। ঠিক কিনা বলে? দাড়ি রাখতে হবে। যদি তুমি দাড়ি রাখো তাহলে নবীর সাথে সাদৃশ্য অবলম্বন হবে। ঠিক কিনা বলে? মুহতারামা হাজরিন, বলতেছিলাম আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে চলে গেছেন। মনে আছে? মদিনায় যখন হিজরত করে চলে গেছেন, নবী আমার উম্মতের প্রতি কি পরিমাণ ভালোবাসা মহব্বত ছিল, এই উম্মতের প্রতি ভালোবাসা মহব্বত ছিল। সুতরাং নবীর ভালোবাসা মহব্বতের দাবি হলো আমরাও আমাদের নবীকে ভালোবাসতে হবে। আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার মাতা পিতার চাইতে গোটা পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হবে, কারণ আমার নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাইতে পারবো? জান্নাতে যাইতে পারবো কেউ? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে? কেউ যাইতে পারবে না। সুতরাং নবীর ভালোবাসা আমাদের ঈমান। নবীর ভালোবাসা কি? আমাদের ঈমান। ভালোবাসতে হবে নবীকে। আল্লাহ রাসূল এই উম্মতকে মৃত্যুর সময় বলেন নাই। সুতরাং যেই নবী আমাকে মৃত্যুর সময় বলেন নাই, যেই নবী কবরে আমাকে বলবেন না, যেই নবী আমাকে হাসরের ময়দানে বলবেন না, সুতরাং এই নবীর ভালোবাসা ছাড়া আমাদের জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা আজকে এই আলোচনা থেকে একটা জিনিস বুঝবো যে নবীর ভালোবাসা কি? এটা হলো ঈমান। নবীর ভালোবাসা কি? ঈমান। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব, ভালোবাসবো। এটা হচ্ছে আমাদের ঈমান। এটা হচ্ছে কি? আমাদের ঈমান। কোথায় আছে? মনে আছে আল্লাহ রাসূল কই হিজরত করে কোথায় গেছে? মদিনাতে গেছে। মুহতারাম হাজরিন, হিজরত করে যখন আমার নবী মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ পাগল পড়া হয়ে গেছে আমার নবীর জন্য। আমার নবীর জন্য মদিনার মানুষ পাগল পড়া হয়ে গেছে। মদিনার মানুষ বলতে লাগলো, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের বাড়িতে আসেন, আমার বাড়িতে মেহমান হবেন। আরেকজন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার বাড়িতে যাবেন, আমার দুতলা বাড়ি, একতলা আম্মা আপনার জন্য খালি করে রাখছে, আমার বাড়িতে চলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হুজুর আমার বাড়িতে চলেন। আরেকজনে বলতেছে আমার বাড়িতে চলেন। রাসূল কয়জন? নবী কয়জন? একজন কয়জনের বাড়িতে যাইব? হ্যাঁ, আল্লাহ রাসূল কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। একজন কয়জনের বাড়িতে যাইব? আল্লাহ রাসূল বলতে লাগলেন, তোমরা সকলের দাবি হলো আমাকে তোমাদের বাড়িতে নিবা। সকলের দাবি আমাকে তোমাদের বাড়িতে নিবা। বুঝলাম আমার প্রতি তোমাদের মহব্বত। তা আমি যার বাড়িতে যাব, ইচ্ছাই যার বাড়িতে যাব, সে তো খুশি হয়ে যাবে। আমি যার বাড়িতে যাব না, সে তো একবারে তার মনটা খারাপ হয়ে যাবে। মনটা তো খারাপ হয়ে যাবে। কি করা যায়? এই যে আমার উটের লাগাম ছেড়ে দিলাম, এই উটের লাগাম ছেড়ে দিলাম। আমার উট যেই বাড়িতে যাবে সেই বাড়িতে আমি অবস্থান করব। আজান দিচ্ছে, আজানের দর নিয়ে